হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায়, সে সময় কাফিররা, মক্কার কুরাইশরা ষড়যন্ত্র করে যখন বদরে হেরে গেল, তারপরে উহুদের ময়দানে মার খেল, তারা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রে লিপ্ত। একটা পর্যায়ে আবু সুফিয়ানের নেতৃত্বে কয়েকজন যুবক আসল এবং কারা গোত্রের 7 জন যুবককে পাঠিয়ে দিল মদিনায়। যাও মদিনায় গিয়ে কিছু লোককে, বিশেষ করে হযরত আসেম, তাকে ধরতেই হবে, তাকে মারতে হবে। এমনি ভাবে একটা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মদিনায় পাঠিয়ে দিল 7 জনকে। তারা ভালো মানুষ সেজে তথা মুসলমান সেজে, অত্যন্ত ইসলাম দরদি, প্রাণপ্রিয়, কোরআন দরদি, মুহাম্মদ দরদি, এমন ভাব নিয়ে তারা পাঠিয়ে দিল। এই 7 জন যুবক মদিনায় গেল। মদিনায় গিয়ে হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠছে, বলতেছে, আসেম রে, আমরা এসেছি মক্কা থেকে, মক্কার আসল এবং কারা গোত্রের লোক আমরা। কেন এসেছো? আমরা এসেছি, আমরা মুহাম্মাদের ভক্ত হয়ে গেছি, অর্থাৎ আমাদের মহব্বত, আমরা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি, তার আদর্শে মুগ্ধ। আমরা কোরআন মানতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই। এই জন্য আমরা এসেছি মদিনায়। আসেম রে, আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তার মনের অবস্থা জানেন না। মনের অবস্থা জানার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের অবস্থা, অন্তরের খবর জানেন একমাত্র কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ ছাড়া মানুষের অন্তরের অবস্থা কেউ জানে না। আসেম বুঝতে পারলেন না, তিনি সাদাসিধা মানুষ। তিনি ভেবেছেন এরা হয়তো সত্যি ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। 7 জনকে মুসলমান বানিয়ে দিলেন। সংক্ষেপ করছি, 7 জন মুসলমান হয়ে গেল। এবার বলতেছে, আসেম রে, যেহেতু আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন নবীজির সঙ্গে সাক্ষাৎ করা আমাদের দরকার, আমাদেরকে নিয়ে যাও মুহাম্মাদের নিকটে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আসেম তাদেরকে নিয়ে গেলেন। গিয়ে বলতেছে, ওই 7 জন যুবক, আমরা মুসলমান হয়েছি, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা আপনার দরবারে এসেছি যে আমাদের মক্কায় আসল এবং কারা গোত্রিক অনেক লোক ইসলাম গ্রহণ করতে চায়, অনেক মানুষ ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইতে হবে এবং কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। এই জন্য কিছু যুবককে, কিছু মানুষকে আমাদের সঙ্গে যদি পাঠিয়ে দেন অত্যন্ত ভালো হয়। আর এই যে কয়েকজনকে আপনি পাঠাবেন, তার মধ্যে আসেমকে পাঠিয়ে দিলে আরো ভালো হয়। শয়তানদের মতলব দেখেন, ভালো করে খেয়াল করবেন। নবীজি বুঝতে পারলেন না এদের মতলব, নবীজি পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা এসেছে, 10 জন সাহাবী, তারা প্রত্যেকে ছিলেন কারি, প্রত্যেকে ছিলেন কোরআন সম্পর্কে অভিজ্ঞ, খুব ভালো, মাহের। এমন 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যার মধ্যে আসেম ছিল, যায়েদ ইবনে দাসনা ছিল, এরপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন যখন নবীজি পাঠিয়ে দিলেন, তারা আসছে। আস্তে আস্তে রাগেব এবং জিদ্দার মাঝামাঝি একটি জায়গা, এই জায়গাটির নাম হলো রাজি। এই রাজির কূপের নিকট যখন পৌঁছে যায়, ওই 7 জন বদমাইশ এবার একটা গোত্র ছিল সেখানে, বনু লাহিয়া। এই বনু লাহিয়ার গোত্রের লোকদেরকে বললো, এদের উপর চড়াও হয়, সাহাবীদের উপর আক্রমণ করো, তাদেরকে বন্দী করো, হত্যা করে ফেলাও। এবার বনু লাহিয়া গোত্রের 100 জন তীরন্দাজ, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, তীর নিক্ষেপ করতে পারে, যুদ্ধ করতে পারে, এমন 100 জন ব্যক্তি আল্লাহর নবীর 10 জন সাহাবীকে ঘিরে ফেলল। আমার ভাইরা, 10 জন সাহাবী নবীজি পাঠিয়েছেন, কিন্তু যখন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো, তারা বুঝতে পারলেন আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি। তারা বাঁচার জন্য কৌশল অবলম্বন করলেন, পাহাড়ের টিলার উপরে উঠলেন। কিন্তু দীর্ঘ সময় তাদের সঙ্গে লড়ে যুদ্ধ করে
7 জন সেখানে শহীদ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, 7 জন শহীদ হয়েছেন আর 3 জন এখনো জীবিত। ওরা বারবার বলতেছে নেমে আসো, তোমাদেরকে মারা হবে না, হত্যা করা হবে না। তারা 3 জন যখন আছেন তারা নেমে আসলেন যে যদি কোন একটা কথা বলা যায়, স্কোপ যদি তৈরি করা যায় বাঁচার জন্য। নেমে আসার সঙ্গে সঙ্গে 3 জনকে তারা অ্যারেস্ট করলো, হ্যান্ডকাপ পরালো, এবার টেনে হিস্ট্রি তাদেরকে নিয়ে যায় মক্কায়। কিন্তু একজনকে নিতেই পারে নাই, তাকে তারা সেখানে শহীদ করে দিল। বাদ বাকি 2 জনকে তারা নিয়ে যাচ্ছে মক্কায়, নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিল। এই 2 জনের একজন হলো হযরত খুবাইব। আমার ভাইরা কথা সংক্ষেপ করি, হযরত খুবাইবকে একজনের কাছে যখন বিক্রি করেছে, তাদের উদ্দেশ্য হলো প্রতিশোধ নেওয়া। বদরে মার খেয়েছে, এরপরে উহুদে মার খেয়েছে, কাফেরদের অনেক নেতারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে। তাদের প্রতিশোধ নেওয়ার জন্য নবীর সাহাবীদেরকে তারা নিয়ে আসছে। আমার ভাইরা হযরত খুবাইবকে আটকে রাখলো, কোন প্রকার খানা পিনা দেয় না, কোন প্রকার তাদের কিছু দেওয়া হচ্ছে না। আমার ভাইরা সকল বন্দোবস্ত আঞ্জাম বন্ধ করে দিয়েছে, কিন্তু কেউ যখন কোন প্রকার রিজিক দেয় না, খাবার দেয় না, খুবাইবকে রিজিক দেয় কে? হাদিসের মধ্যে এসেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী অবস্থায় ছিলেন। সেই সময় তার সামনে তাজা আঙ্গুর পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, সেই সময় মক্কায় কোন প্রকার ফল ফ্রুট আঙ্গুরের সিজন ছিল না, কিন্তু তার সামনে আঙ্গুরের ব্যবস্থা করে দিলেন কে? আমার ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হত্যা করা হবে, শুলিতে চড়ানো হচ্ছে। কাবা শরীফের পাশে একটি জায়গা, তার নাম হলো তানঈম। এই তানঈম নামক জায়গায় তাকে সেখানে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। এবার সকল প্রস্তুতি সম্পন্ন করে বলতেছে খুবাইব তোমার কি শেষ ইচ্ছা আছে? তিনি বলছেন হ্যাঁ আমার আছে। শেষ ইচ্ছা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। বললেন দেওয়া হলো, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে তাদেরকে বলতেছে আমার আশঙ্কা তোমরা হয়তো মনে করবে মৃত্যুর ভয় আমি নামাজকে দীর্ঘায়িত করছি, আসলে তা না। আমার মনটা চাচ্ছিল আমি দীর্ঘায়িত করি, কিন্তু তোমাদের ধান্দা, তোমাদের মনোভাবটা হতে পারে ভয়ে মনে আমি নামাজ দীর্ঘায়িত করছি, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। বলে ঠিক আছে, শুলিতে চড়ানো হচ্ছে। কিন্তু তখন তার মুখে কেমন যেন হাস্যোজ্জ্বল চেহারা, মুস্কি হাসি পাওয়া যায়। লোকেরা জিজ্ঞেস করলাম ও খুবাইব রে, তোমাকে এই মুহূর্তে শেষ করে দেওয়া হবে, হত্যা করা হবে, তারপরেও তোমার মুখে কেন হাসি দেখা যায়? খুবাইব বলে ও কাফেররা শোনো, আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, আমাকে তোমরা মেরে ফেলবে, আমি সব জানি। এরপরেও আমার মনের ভিতরে একটা আনন্দ যে আমার চেহারাটা এখন আল্লাহর ঘর কাবার দিকে আছে, এই জন্য আমার মুখে হাসি, আমার আনন্দ, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহর ঘর সামনে নিয়ে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই। সে সময় একজন কাফের থাপ্পড় দিয়ে তার চেহারাটা অন্যদিকে ঘুরে দিল। ওই সময় রব্বুল আলামিন বিশ্ব নবীর দরবারে মদিনায় আয়াত নাযিল করে দিলেন ফাআইনামা তাওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। তোমার চেহারা যেদিকেই থাক না কেন, তোমার আল্লাহ তোমার সঙ্গে আছে। যেরকম সুবহানাল্লাহ। চেহারাটা ফিরে গেলেই নামাজ কিন্তু ভঙ্গ হয় না। যদি আপনার নিয়াত সঠিক থাকে, কাবার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করলেন, ট্রেন বা গাড়ি যদি এদিক ও সেদিক ঘুরতেও থাকে, নামাজ ভাঙে না। এবার আরেকজন সাহাবী যখন তাকে থাপ্পড় মেরে চেহারাটা ঘুরে দিলেন, এবার আবু সুফিয়ান বলতেছে খুবাইব রে, তোমাকে শেষ কথা বলতে চাই, তুমি যদি বাঁচতে চাও বলো। তিনি বলছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার কি সেই কথা বলো। আবু সুফিয়ান বলে তোমার এই জায়গায় হযরত তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা মুহাম্মদকে নিয়ে এসে দাও, মুহাম্মদকে আমরা হত্যা করি, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবারের কাছে চলে যাবে,
তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা রাজি? খুবাইব ডাকতে বলেন, কাফেররা রে, আমার নবীকে হত্যা তো দূরের কথা, নবীজি মদিনায় আছেন, মদিনায় বসে আছেন, সেখানে যদি তার পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়, এটা আমি পছন্দ করি না। জীবন দিয়ে দিব, কিন্তু নবীর কষ্ট আমি মেনে নিতে পারি না। জীবন দিয়ে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কিন্তু নবীজিকে কষ্ট দেওয়া তিনি পছন্দ করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সময় স্বল্পতার কারণে আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।